নমস্কার। আজকে আমি তোমাদের সকলকে এই দুটো গ্যাস লাইটার আর এই এক গ্লাস জলের মাধ্যমে নিজের জীবনের সমস্যা এবং সমস্যা থেকে সমাধানের রাস্তা বোঝানোর চেষ্টা করব। অবাক হয়ে গেলে নিশ্চয়ই যে এই দুটো গ্যাস লাইটার দিয়ে আর এক গ্লাস জল দিয়ে আমি কিভাবে সমস্যার সমাধান দেব। তো চলো শুরু করা যাক। ধরে নাও এই মুহূর্তের জন্য এই গ্যাস লাইটারটা তুমি, এবং এই গ্যাস লাইটারটা তোমার সেই প্রিয়জন, হতে পারে সে তোমার মা, হতে পারে বাবা, হতে পারে তোমার বন্ধু বান্ধব, হতে পারে তোমার প্রেমিকা, হতে পারে তোমার স্ত্রী, হতে পারে তোমার স্বামী। তুমি যে লিঙ্গের মানুষ বা তুমি যে মানুষটা, সেই মানুষের সব থেকে প্রিয়জন হচ্ছে এই মানুষটা। এটা হচ্ছে তুমি। দুজনেই একইভাবে এরকম সমান তালে জ্বলতে পারো। এবার ধরো তোমাদের দুজনের মধ্যে তোমার জীবনে কোনো সমস্যা এলো এবং সমস্যার পরিমাণটা তোমার জীবনেই বেশি এলো। দুজনেরই সাময়িক একটু কর্মজীবনে ব্যাঘাত ঘটলো, আর তোমার সমস্যার পরিমাণটা এতটাই এলো যে তুমি একদম এক সমুদ্র জলের মধ্যে এইভাবে পড়ে গেলে। তো তোমার এই পড়ে যাওয়ার কারণে তোমার বিভিন্ন রকমের মানসিক স্থিতি হারিয়ে গেল, তুমি ডিপ্রেসড হয়ে পড়লে, তোমার কথা বলার শক্তি হারিয়ে ফেললে, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়লে, আরও অনেক কিছু সমস্যা তোমার মধ্যে দেখা গেল, কেননা তুমি এই মহা সমুদ্রের মধ্যে পড়ে রয়েছো। এইটা হচ্ছে তোমার জীবনের সমস্যা। সেই সময়ে তুমি সমস্যা থেকে উঠতে পারলেও পুনরায় আগের মতন এই জলার আর পরিস্থিতিতে রইলে না। কিন্তু তোমার সঙ্গের যে মানুষটা ছিল সে কিন্তু এখনো আগের মতোই জ্বলতে পারে, অথচ তুমি জ্বলতে পারো না। কেননা তুমি সেই সমস্যার মধ্যে জর্জরিত ছিলে, সমস্যা থেকে সবেমাত্র উঠেছ, আর তোমার পক্ষে এই মুহূর্তে জ্বলা সম্ভব নয়। কিন্তু তোমার এই প্রিয়জন, তোমার মা হতে পারে, বাবা হতে পারে, আগেই বললাম যে কোনো প্রিয়জন হতে পারে, সে যদি তোমাকে এই তোমার দুঃসময়ে পাশে এসে দাঁড়ায় এবং তোমাকে এইভাবে সহযোগিতা করে, অর্থাৎ তোমাকে মোটিভেশন দেয়, তোমাকে জীবনের মানে বোঝায়, তোমার কল্পনা শক্তিকে জাগ্রত করে, তোমাকে আরও একটু শক্তি জোগানোর চেষ্টা করে, তাহলে তুমিও হয়তো আবার আগের মতন তার ভরসাতে জ্বলতে শিখবে। কেননা জীবনটা এইরকমই, আমরা একজন ভেঙে পড়লে আরেকজন একে অপরকে এইভাবেই সহযোগিতা করে আমরা আগামী দিনের পথে এগিয়ে যেতে পারি। আমি আজকে খুব সহজভাবে এই লাইটারের মাধ্যমে বোঝালাম। এটা জীবনের মাধ্যমে বোঝার চেষ্টা করো। তোমার প্রিয়জন হঠাৎ করে যদি বিপদে পড়ে, তোমার খুব কাছের মানুষ যদি বিপদে পড়ে, সে যদি সত্যিই আর জীবনের সেই চরম মুহূর্তটা থেকে উঠতে না পারে, তাহলে ঠিক এইভাবেই একে অপরকে সহযোগিতা করে এগিয়ে চলার চেষ্টা করো। আমরা সবাই আসলে ভিতর ভিতর জ্বলতে পারি, কিন্তু বাইরে ক্ষত থাকার কারণে এবং হৃদয়ে সেই ক্ষতর কারণে এতটাই ক্ষত হয়ে থাকে যে সেটাকে আবার পুনরায় জ্বালাতে পারি না। তো আর একজন মানুষ যদি আমাদের সাহারা হয়ে ওঠে, আর একজন মানুষ যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে, যে কোনো রূপে হতে পারে, তবে কিন্তু সেই মানুষটা আবার পুনরায় নিজের শক্তি ফিরে পেতে পারে।